আমার কাছে দোয়া করো, দোয়া চাও, জিনিস চাও, আমি তোমার সেই আবেদনকে কবুল করব। আলহামদুলিল্লাহ। فاستجبنا له ونجيناه من الغم وكذلك ننجي المؤمنين। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইউনূস আলাইহিস সালাম সম্পর্কে বলেন, চিন্তা, দুঃখ, দুর্দশা যা কিছু সব আল্লাহ পাক দূর করেছিলেন, বিপদ মুক্তি করেছিলেন। ফালাউলা কানা মিনাল মুসাব্বিহিন লাবিসা ফি বাতনিহি ইলা ইয়াউমি ইউবাসুন। যদি না আমার বান্দা ইউনূস সে আমার এই পাঠানো তাসবিহ তাহলিল যদি পাঠ না করতেন, কিয়ামত পর্যন্ত মাছের পেটেই থাকতেন। সেটা কি লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জায়নাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। আমার বান্দা যদি বিপদে পড়ে তাহলে পরে পূর্বে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ বিপদ মুক্তি করবেন, চিন্তা আল্লাহ পাক মুক্তি করবেন। হাদিস শরীফের মধ্যে আসছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও নবী বন্ধু আপনি বলে দিন যে কোনো মানুষ যদি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এমন যদি করে, আমি তাকে পৃথিবীর বুকে 50টা পুরস্কার দেব। তার মধ্যে 49টা পুরস্কার আমি আল্লাহর কাছে জমা থাকবে, আর একটা পুরস্কার আমি শুধু আপনার কাছে বলি, আপনি ঘোষণা করে দেন। 50টা পুরস্কার আল্লাহ পাকের কাছে জমা বলবেন না আল্লাহ পাক, একটা পুরস্কার বলবেন। সেই পুরস্কারটা হলো তার সমস্ত চিন্তা দূর করে দেবে। তার এখনো পুরো চিন্তা দূর হয় নাই, এটা আল্লাহ পাকের কোনো বিষয় যে না আমার ভালো আমল করবে, ওই আমলের পরিপ্রেক্ষিতে কার্যটা সাধন হইতে দেরি হয় আল্লাহর হুকুমে, তারা কি হয়েছে আল্লাহর হুকুমে। আল্লাহ পাক বলেন, আমি আমার নেককার বান্দাদের আমলকে বিফলে ফেলাই দেই না। ইন্নাল্লাহা লা ইউযিউ আজরাল মুহসিনিন। তার প্রতিদান সে দুনিয়াতে পাবে, একটু দেরি হইলেও যদি না পায় আখিরাতে পাবে। যেভাবে আল্লাহ পাক দেন ওটাই মঙ্গল। যত আমল যাই কিছু হোক না কেন, দুইটা জিনিস মানুষের মধ্যে সবচেয়ে বেশি প্রধান। এক নম্বর হলো আকীদা, আর এক নম্বর হলো শিরক। আকীদা যদি দুরুস্ত না হয়, সঠিক না হয়, ইবাদত বন্দেগী আপনার কাজ হবে না। আর ইবাদত বন্দেগী শত করলেও যদি শিরক মুক্ত না হতে পারে, তাহলে পরে খালের তলা ছিদ্রের মতো সব চলে যাবে। সংক্ষেপে শিরক বলা হয় আল্লাহর শক্তির সাথে, ছোট হোক বড় হোক, কোন মানুষের শক্তির সাথে সম্পৃক্ত থাকা, এটি হলো শিরক। তার থেকে বলা না যে শরীকি অর্থাৎ অংশীদারি, কোন অংশ আপনি সেটা করলেন। প্রশংসা কার? আল্লাহ। যোগ্যতা কার? আল্লাহ। ক্ষমতা কার? আল্লাহ। সবই তো আল্লাহ। আমি কি আল্লাহর বান্দা? বান্দা তিনি হলেন রব। বান্দার রব কি সমান? তিনি পালন কর্তা, তিনি শুধুই খালেক না, সৃষ্টিকর্তা না, তিনি পালন কর্তা। তিনি সৃষ্টি করেছেন এবং তিনি পালন করেছেন। সৃষ্টি করে মানুষকে নাইকের মুরগির মতো ছেড়ে, মুরগির বাচ্চার মতো ছেড়ে দেন নাই। আল্লাহ পাক সৃষ্টি করেছেন এবং তার তরবিয়ত করেছেন, তার রুবুবিয়তকে প্রতিষ্ঠা করেছেন, তিনি পালন করেছেন। আলহামদুলিল্লাহ। শীতের দিনে ল্যাপ খাতা সারা আমরা শুই, শুইটা করতে গিয়ে বেশি তুলে আসছে পাহাড় থেকে না গাছ থেকে, কার্পাস গাছ, এমনি তুলা গাছ, তুলার থেকে সুতা, সুতার থেকে কাপড় বস্ত্র, তুলার থেকে আমরা ল্যাপ বানাই, ল্যাপের কদর বাড়ছে, কত শীত। এই সবই তো আল্লাহ পাক তার বান্দাকে খেয়াল করে।
তারপর রেজেক আল্লাহ পাক দিতেছেন। শীতের দিনে ভিটামিন সি অভাব হয়, শীতের দিনে পটাশিয়ামের অভাব হয়। আল্লাহ পাক বাঁধাকপি, ফুলকপি, সিম তৈরি করে দিয়েছে, সিমের দানার মধ্যে কত সুন্দর। এগুলো সব আল্লাহ পাক তার বান্দাকে লালন পালনের জন্য করেছেন। এই মিষ্টি পানি প্রবাহিত না করলে এই জমিন মৃত থাকতো, উজ্জীবিত হতো না এই জমিন। সাগরের এই সাগরের এই লোনা পানিগুলোকে আল্লাহ পাক পানি দেয়া সাইক্লোন দেয়া পানিতে করে মাথার উপর দিয়ে উঠে সেখানে বিদ্যুৎ চমকে ফসফরাস তৈরি করে আল্লাহ পাক আবার সে পাহাড়ের মধ্যে বাধাপ্রাপ্ত করে এই পানিগুলির ভার উপরে ধরতে পারে না। এই পানিগুলি আবার ঠান্ডার সঙ্গে মিশে যায়, রোগ মুক্ত জীবাণু মুক্ত করে। এই লোনা পানিগুলোকে মিষ্টি পানিতে প্রবাহিত করে তিনি জমিনকে উর্বরিত করেন, আর গাছপালা তরুলতা, বৃক্ষ তরুলতা জন্মায়। এর পিছনে কারণ একটাই, আমার মানুষ আর এই মিষ্টি পানির যত বর্জ্য পদার্থ, মিষ্টি পানির যত মরা ধরা যা কিছু আছে সব কিছু সাগরে যায়। সাগরের লোনা পানির মধ্যে মিশে সব কিছু রূপ মুক্তি হয়ে যায়। এটা তো আল্লাহ পাকের কুদরত। তাহলে সাগরের লোনা পানিগুলো মিশানোর দরকার কি আছে? এটা তো মিষ্টি পানি হলেই পারতো, আল্লাহ পাক পারতেন না? আল্লাহ পাক পারতেন। আল্লাহ পাক বলেন, বান্দা এই পানির জোয়ারের মালিক আমি, ভাটার মালিক আমি, সবকিছুর মালিক আমি। এটার মধ্যে আছে এই বৈপরীত্য, এই দিন এবং রাত্রির এই বৈপরীত্যের মধ্যে জ্ঞানীবান্না তোমাদের জন্য আছে উপদেশ। ইখতিলাফিল লাইল ওয়ান নাহার, তোমরা সেই সমুদ্রের উপরে তোমরা দাঁড়াও, দাঁড়িয়ে শিল্পী এবং কবিরা তার রংতুলির মাধ্যমে ভাবাবেগ প্রকাশ করে তার কাগজের মধ্যে কত কবিতা লেখে, কত কবিতা লেখে। ও কবি, এত কবিতা লেখো, কিন্তু জোয়ারের পানিটা কোথেকে আসে তাকে ভাবনা না। আবার এই অফুরন্ত পানিগুলি, সমুদ্রের পানিগুলি ভাটা হয়ে কোথায় চলে গেল তাও কোরআনুল কারীম খুলো, সূরা মুলকের মধ্যে আমি শেষের দিকে আমি বলে দিছি, কুল আরাআইতুম ইন আসবাহা মাউকুম গাওরান ফামা ইয়াহদিকুম বিমাইন মাইন। রাসূল আপনি বলে দিন, এখন এই সমুদ্রের অনন্ত পানিগুলি যদি আমি আল্লাহ পাক নিয়ে যাই, কে আবার পানিগুলিকে আবার ধীরে ধীরে কারোর শক্তি নেই। পানি যায় কই? সে মহান মাবুদের কাছে যায়, তার হুকুমে চলে। আমার আসে থেকে এত পানি, সমুদ্রের পানি এক হাত যদি কমে, এই পানি গেল কোথায়, পারলো ছিল কোথায়? এগুলোর মধ্যে আছে সৃষ্টির মহাফলা কৌশলের বিশেষ এক নিদর্শন। যা কিছু সব সাক্ষাৎ আল্লাহ পাক বলেন, আসমান জমিন পানি যা কিছু আছে, মানুষ সব কিছু তোমাদের অধীন আমি করে দিয়েছি। এই সব কিছুর মধ্যে কুদরতের খেলার মালিক কে? আল্লাহ। আল্লাহ। অতএব আল্লাহ শক্তির সাথে সম্পৃক্ত করা যাবে না। ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসাম ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুরা ওয়া ইউযাব্বিজুহুম যুকরান ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকীমা। আল্লাহ পাক বলতেছেন, কাউকে কন্যা দেই, কাউকে পুত্র দেই, কাউকে পুত্র কন্যা দুটেই দেই, যাকে ইচ্ছা আমি আকীমান, আমি বন্ধা করে রাখি। এগুলো আমার হলো কুদরতের খেলা। এটা কুদরতের খেলা, ভরসা করে তার উপরে। এখানে মানুষের কোনো হাত নাই। আল্লাহ শক্তির সাথে সম্পৃক্ত করা কিছুতেই যাবে না। পীর হোক, বুজুর্গ হোক, পিতা হোক, মাতা হোক, সাহিত্য হাদিস, মুফাসসির কোরআন, যা কিছু হোক না কেন, অতিরিক্ত লকব উপাধি দিয়া যা কিছু করবে, যা সম্পৃক্ত শক্তির সাথে আল্লাহর সাথে সংমিশ্রিত হয়, আর ওইটাই কিন্তু ওইটাই কিন্তু স্বীকৃত হবে। এগুলো বলা কখনোই এটা ঠিক হবে না। আপনার কাছে একটা ছেলে চাই, নাউজুবিল্লাহ, একটা কন্যা চাই, নাউজুবিল্লাহ, আপনার নিকট দোয়ার দরখাস্ত করে আল্লাহ পাক যেন আমাকে একটা কন্যা সন্তান দান করে, এটা ঠিক আছে। দোয়া চান বুজুর্গ ব্যক্তির কাছে, দোয়া চান পিতামাতার কাছে, দোয়া চান মসজিদ ইমাম সাহেব হুজুরের কাছে। আশা করা যায় আল্লাহ পাক ওনার দোয়া অথবা যে কোনো একটা ছোট মানুষ তার দোয়াও যদি আল্লাহ পাক কবুল করে, তাহলে বলে আল্লাহ পাক আমাকে দিতে পারে।
কিন্তু ডাইরেক্ট সন্তান দেওয়া ছেলে নামে এই অধিকার কারো নাই। এই অধিকার একমাত্র আল্লাহ। কোরআনুল কারীম খুললে তেলাওয়াত করলে নিয়ম নীতিগুলি এগুলো জানা যাবে। ইচ্ছামতো পড়া জানা ব্যাখ্যা তাফসীর করা যাবে না। এটা বিপজ্জনক অবস্থা। এটা শয়তান চাবে সমস্ত খারাপ কাজের মধ্যে তার আকর্ষণ সৃষ্টি করে দেবে। এটা হলো আকর্ষণ সৃষ্টি করে। এই ফাতুল বুখারীর অনুষ্ঠানে ডাকলাম সনদের মধ্যে অনেকে নাম আমার নামের আগে মানে কি কাউসারা তুমি কি জানি লিখেছেন না, এটা বেশি সম্মান করে এগুলা আর আপনারা দিয়েন না, এমন কোন লোক উপাধি দিয়ে না যেটা কোনো প্রশ্নবিদ্ধ হোক অথবা নাই হোক, যেটা সিস্টেমের মধ্যে। আমার নাম দিলেই হয় মৌলানা ডিগ্রি নিচ্ছি, প্রচলিত আইনে সবাই জানে, সবাই লেখে, ওইটা আমি লিখতে পারি। আর ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি করছি নিচ্ছি, এটা আমার প্রাপ্য জিনিস, সরকার গভর্নমেন্ট আমাকে দিচ্ছে। এবং আমি মাদ্রাসায় পড়ে ওখানে কামেল পাস করছি, এটা আমার একটা সবাই জানে ডিগ্রি, এটা আমি লিখতে পারি, এটা একটা পরিচয়, জাস্ট এইটুকু। তারপর আমিও তো আমার নাম আগে তো কখনো দেখেন না, আমি আলহাজ হযরত আমি এগুলো লিখছি, আমি তো তাহলে গেলে আমার যে নেম প্লেট ছোট্ট আমাদের এত ছিলই না, আমি এটা লিখছি আমার নিজে হাতে ড্রপ করে দিচ্ছি, আমি লিখছি। এখন দেখেন আপনারা হয়তো বলতে পারেন কোথাও গেলে হয়তো মৌলানা মোহাম্মদ পীরের নামের এগুলো কয় মানুষ হয় বর্তমান সমাজে কয়, কিন্তু এমন কিছু পাওয়া উচিত না যেটার মধ্যে একটা বেশি বাড়াবাড়ি কুতুবুল আকতাব, কুতুবের দাওরা, সুফি সম্রাট, এই তারপর আরো অনেক কিছু, বাজানের বাজার, চানের চান, অনেক কিছু দিয়া ওলি কোন শিরোমণি শ্রেষ্ঠ সম্রাট, এই সমস্ত সমপা দিলে তাতে আমার উচ্চতা কি স্যার দা বলি পারবে, এটা তো কমবে আরো, মানুষ আন্ডার এস্টিমেট করবে, মানুষ সবার সঙ্গেই সেরা মানুষ একটা তুলনা করবে। পিরানি পিঠ, তারপরে কুতুবে দাওরা, আর লকব যা আছে, জিওগ্রাফি থেকে 6টা জিলে, কাপ্তুলের থেকে 3টা জিলে, পুরোটা বাকি যেন না থাকে। আবার কি হলো সবার উপরে যে মন থাকা ঠিকই আছে, মন থাকা ভালো আছে, কিন্তু লেখার মধ্যে কোনটা কি কেমনে কি এটা তো জিনিসটা বুঝতে হবে, বেশি করে গেলেও সমস্যা, এটা ঠিক না। গাউসুল পাক, গাউসুল আজম, এটা ওটা হাতে এগুলো মেহেরবানি করে যেটুকু আমার দরকার প্রয়োজন, যেটুকু নেমের দরকার ওইটুকুই হলো প্রয়োজন। আর বিশেষ সাধারণত এই ধরনের শব্দটা তারা যেহেতু পছন্দ করে না, কাজে ওখানে আমি আর লিখি নাই। আমার নাম ডক্টর মোহাম্মদ সিদ্দিকী, আমার এই নামই যথেষ্ট, এটা হলো ঠিক না। একটা পরিস্থিতি আছে, শাহেদ বলেন, আরব দেশের শাহেদ বলেন, আমি ওই নেমিয়ার মধ্যে আমি শাহেদ লিখেছি, শাহেদ মানিকগঞ্জ, তালিম ইসলাম, বাংলাদেশ, রাজশাহী। আমার যোগাযোগের মাধ্যম 2-3টা টেলিফোন নাম্বার দিয়েছি, আর সমস্যা কি আছে এখন, এইটা হলো আমার নিজের কি করা, এর মধ্যে ভুল হলে তাও আমি সংশোধন ইনশাআল্লাহ তাআলা করে দেব। কিন্তু আপনি নাম জাহির করলেন, হাজি মঞ্জিল লিখলেন, কিন্তু হল যদি আল্লাহ কবুল না করে আপনার হাজি লিখি হাজিগঞ্জ কাবে জানো বাড়ির সামনে হাজি মঞ্জিল লেখা কাইতে আল্লাহ আল হল হল হাজি মঞ্জিল, এত দরকার কি আছে? আল্লাহ যদি আপনাকে গ্রহণ করে তো মাই সাহেব জানলে কি মাইকে না জানলে কাজে এমন কিছু একজনের লক্ষ্যের আগে দেখলাম দোয়াগীর কুতুবুল আকতাব অমুক দোয়াগীর মানে যিনি দোয়া করলে আল্লাহ কবুল আনন্দ দোয়াগীর এমনি জোকায় আমি দোয়াগীর তা আলহামদুলিল্লাহ আল্লাহ তো কিছু আল্লাহ পাক যোগ্যতা ওনারে দিয়েছে। আমি সময় পাইতেছি না, কোন সময় যে যাই ছোটবেলায় সমস্যায় ভুগতেছি। জি মানে দেখলাম আমার আকিদাও ভালো করে, আমার এক আত্মীয় বাড়িতেও দোয়াগুলো আসছিলেন আর কি, আমার আত্মীয় পরিচয় করে দিলে উনি দোয়া মনের একটা ভালোবাসা কি অসুখ বিসুখ থাকলে
তার কাছে দোয়া নিতে যায়, হে দোয়া গির কই তো, তাই না? আমি যদি দোয়া চাই যে আল্লাহ পাকের কাছে একটু দোয়া করেন, আমি আল্লাহ যেন আমাকে রূপ মুক্তি করেন, এই দোয়াটা আল্লাহ যেন কবুল করেন, চাইতে পারি। হয়তো উনি কিছু এমন কিছু অর্জন করছে যে আল্লাহ পাক হয়তো কবুল করুন, এটাও হইতে পারে। কিন্তু সমাজে গেলে বলার দরকার না, যত চুপ থাকা যাবে তত বেশি আধ্যাত্মিক জগতের পাওয়ার বাড়বো। আস্তাগফিরুল্লাহ। আর শিরকের একটা আর হলো বিদআত। তারপরে কুল মা কুনতু বিদআম মির রাসূল, কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক ঘোষণা করেন, হে রাসূল আপনি বলে দেন আমি কোন নতুন কোন রাসূল নই, আমার পূর্বে আরো রাসূল গত হয়ে গেছে। তার বেদাতের অর্থ কি? তার মানে নতুনত্ব, এটা দলিল আছে। আর বেদাত এমন জিনিস যা এমন আবিষ্কার, এমন নতুনত্বের সৃষ্টি করা যেটা হাদিস শিল্পের সাথে কন্ট্রাডিক্টরি হয় এবং যেটা কোরআন হাদিস শিল্পের অনুমোদন কিছু নাই, এমন ধরনের কোন কার্যকলাপ, কোন কিছু নতুন আবিষ্কার করা, এটাও হলো বেদাত। কুল্লু বিদআতিন দালালা ওয়া কুল্লু দালালাতিন সাবিলুহা ইলান নার, এগুলো হলো পথভ্রষ্টতা। তবে ইসলামের জন্য, ধর্মের জন্য কিছু নতুনত্ব সৃষ্টি করা কিছু আছে যেটা জায়েজ, সেটা হলো বেদাত লিদ্দিন। আর ধর্মের কোনো কাজের সম্পৃক্ততা হয়ে সেটা সংস্কার সাধন করে নতুন কিছু করা ধর্মের মধ্যে, ওইটা হলো বেদাত। হাশরের ময়দানে একটা ঘটনা বলি। হাশরের ময়দানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন উম্মতদেরকে হাউজে কাউসার থেকে পানি পান করে জান্নাতে নেবেন, তখন দেখা যাবে যে কিছু কিছু উম্মত বাধাপ্রাপ্ত হচ্ছে এবং তিনি দেখতেছেন যে ওই ফেরেশতারা ওই উম্মতদেরকে তারা ধাক্কা তারে অন্যদিকে নিয়ে যাচ্ছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই ফেরেশতারা শোনো, কি হয়েছে তাদেরকে? আর আমার উম্মত এদিকে পাঠাই দাও, পানি খাওয়াবো আমি। না না না, পানি খাওয়া যাবে না। তো কেন, কি হয়েছে? আর আপনি দুনিয়া থেকে চলে যাওয়ার পরে এই বেদাতের প্রচলন তারা সমাজের মধ্যে করছে, তারা বেদাত কি করছে, এই জন্য তাদেরকে হাউজে কাউসার পানি আমরা খাইতে দেব। হাদিস বিশ্বাস করলে এটা বিশ্বাস করতে, বেদাতের কাজগুলি মিষ্টি লাগে, শিরকের কাজগুলি মিঠা লাগে বেশি। তাদের এই দুইটা জিনিস যদি সতর্ক হতে পারে, উম্মতের জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের গ্যারান্টি দিয়েছে। এরপর হাদিস শরীফের মধ্যে এটা আসছে, যেই ব্যক্তি আমার যেই উম্মত তার জবানের গ্যারান্টি দিতে পারবে, আমার যেই উম্মত তার যৌবনের গ্যারান্টি দিবে, আমি রাসূল হাশরের ময়দানে তার জান্নাতের গ্যারান্টি দেব। সুবহানাল্লাহ। এই শিরক এবং বেদাত থেকে হেফাজত হইতে গেলে উলামায়ে কেরামের পরামর্শ বা কথাবার্তা আলাপ আলোচনা, যেভাবে দিক নির্দেশনা সেটাই এটা মানতে হবে। ইচ্ছামত তরিকার মধ্যে কোনো কাজ, কোনো কথা আলাপ আলোচনা এটা টোটালি নিষেধ। যেহেতু মুরিদদের মধ্যে এতটুকু ধারণা থাকা উচিত যে আমরা যার কাছে বায়াত করি ধুইছি, তিরন্তর পক্ষে মাদ্রাসায় পড়ে এগুলোর পার্থক্যটা তিনি জানার জ্ঞান আল্লাহ পাক তাকে দিয়েছেন। অর্থাৎ ওনার এই কথা অনুসারে চললে সমস্যা নেই। আমার কথা হলো যে রাস্তা আলাইহিম বিমুসাইদ, যে ওমা আলাইনা ইল্লাল বালাগ। আমার কথা হলো প্রচারটা আমি আপনাদের কাছে পৌঁছে দিলাম, মানা নেওয়া এটা হলো আপনাদের হাতে। যেহেতু আল্লাহ পাক কিয়ামতের ময়দানে আমাকে প্রশ্ন করবেন, ইয়াওমা নাদুল কুল্লা উনাসিন বিইমামিহিম ফামান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাউলাইকা ইয়াকরাউনা কিতাবাহুম ওয়া লা ইউযলামুনা ফাদিলা। প্রত্যেক নেতাকে তার নেতৃত্বের প্রশ্ন করা হবে। কাজে আমি নেতৃত্ব দিতেছি, আমার নেতৃত্বের প্রশ্ন করা হবে। আমি স্পষ্ট বলে দেব, বলে দেওয়ার পরে না মানার কারণে যদি হাসরের ময়দানে ধরে আপনাদেরকে, আল্লাহ আপনাদেরকে দেবে, আমি খালাস। কথা ঠিক কি? আল্লাহ পাক যেন কবুল করে নেন, কষ্ট করে মাথায় টুপি দেই, দাড়ি দেই, রাখি, এই শীতের মধ্যে উজু করে নামাজ পড়ি, অত প্রত্যেকটা কাজে যেন বিশুদ্ধতা আসে, যে বিশুদ্ধতার মাধ্যমে চললে জান্নাতের ঠিকানা মিলবে। সুবহানাল্লাহ।
আর লোক দেখানো কোন ইবাদত বন্দী করা নিষেধ। সাহাবাগণ বসা আছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এই সাহাবারা শোনো, এই জাহান্নাম 7টা জাহান্নাম, 8টা হলো বেহেশত। দিনে 70 বার করে ক্ষমা চাই যে জাহান্নামের কাছে। তোমরা কি ওই জাহান্নামের নাম জানো? তখন সাহাবাগণ বললেন আমরা জাহান্নামের নাম তো জানি না। ওই সেই জাহান্নামে আল্লাহ পাক বলছেন যে আপনার এক শ্রেণীর উম্মত ওই জাহান্নামে যাবে যে জাহান্নামের নাম হলো জুব্বুল হুজুন। জুব্বুল হুজুন, ওই জাহান্নামে সেই উম্মতটা যাবে। আর 7টা জাহান্নাম প্রতিদিন 70 বার করে ওই জাহান্নামের কাছে মাফ চায়, ক্ষমা চায়। দিলে বুঝেন, সমস্ত জাহান্নামের একটা নালী হইছে, ওইটা হলো জুব্বুল হুজুন। সেই জাহান্নামে যাবে আখির জামানার নবীর উম্মত কিছু। সাহাবারা কাঁদতে লাগলেন। তখন আল্লাহ পাক বলবেন যে আপনার ওই উম্মতটা জাহান্নামে যাবে জুব্বুল হুজুরে, যারা লোক দেখানো ইবাদত বন্দী। হাদিস শরীফের মধ্যে পাইছি মান সাল্লা আমান সামা আমান তাসাদ্দাকা ফাকাদ আশরাকা। যে ব্যক্তি নামাজ পড়লো দেখানোর জন্য, নামাজের সবকিছু সে আদায় করলো পূর্ণাঙ্গ ভাবে, আর যেই ব্যক্তি রোজা রাখলো দেখানোর জন্য, যেই ব্যক্তি দান সদকা করলো মানুষকে দেখানোর জন্য, ফাকাদ আশরাকা, সেই ব্যক্তি শিরক করছে। এবং এই দেখানো ইবাদতের প্রতিফল তাকে ওই জুব্বুল হুজুরের জাহান্নামে তাকে যাইতে হবে। তাহলে ইবাদত বন্দেগী, নামাজ, জিকির আপনি যেটাই করেন না কেন, কখনোই যেন মানুষকে প্রদর্শন করার জন্য না হয়, এবং কোন দান সদকা যেন প্রদর্শনের জন্য যেন না হয়। দানের ক্ষেত্রে যখন প্রতিযোগিতা করা হয়, তখন একজন আরেকজনের উপরে কে কত বেশি দিতে পারে, এই প্রতিযোগিতা হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিহাদের ময়দানে দানের প্রতিযোগিতা করেছেন, ওয়াসারিফুল খায়রাত, এটা ঠিকই আছে। কিন্তু আপনি এখন দেখাইবেন আমি এটা করি ওটা করি, তার হাদিস শরীফে দলিল রয়েছে সূরা কাহফের মধ্যে। এক সাহাবী আসলেন, বললেন ইয়া রাসূলুল্লাহ, হে আমি মানুষকে দেই ভালো লাগে, মানুষকে খাওয়াই ভালো লাগে, এবং আমিও চাই যে আমি যে দেই মানুষের আমার ভালো হোক, আমার অন্তরে ভালো লাগে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন আয়াত শরীফ নাযিল হয়ে গেল, ওয়ালা ইশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, সূরা কাহফ। যে আল্লাহ পাক বলেন আমার ইবাদত বন্দেগীর মধ্যে কোনো মানুষকে তোমরা শরীক করো না। অর্থাৎ এই যে ভালো লাগা জিনিসটা মানুষের দেখো, এটা হলো শিরক, এটা করা যাবে না। এটা কিন্তু খুব কঠিন একটা জিনিস। ইবাদত মানুষ করে, কইরা যদি সেটা মিছাই হয়ে যায়, তাহলে লাভটা কি আছে? তাহলে লাভ তো কোনো কিছুই নাই। কাজে এক হাতে দান আর এক হাতে দান না জানে, আবার দানের কাজে প্রতিযোগিতা করারও হুকুম রয়ে গেছে। সুবহানাল্লাহ, ওরা তো লাখ লাখ করে, ওরা তো সম্মিলিত করে, তখন তো কেউ সাথে দেখায় না। আমি মসজিদে 200 টাকা দেবো, আরে আমি 300 টাকা দেবো। ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা জিহাদের ময়দানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, কে পরে জিহাদের ময়দানে কি কি দান করবে? হযরত ওসমান রাদিয়াল্লাহু বলতেছেন, লাব্বাইক, আমি আসি। ওসমান তুমি কি দিবা? 100 উট। আর বাম দিকে তাকিয়ে বলছে, কে পরে জিহাদের ময়দানে কি দিবা? ঘুরে ওসমান রয়ে যায় গেছে, ইয়া রাসূলুল্লাহ লাব্বাইক। ওসমান তুমি না দিলা, কাই বার আমি দিব। কি দিবা? 100 উট। সামনে কইছে, ওসমান তখন হারিয়ে গেছে, 100 উট। পিছে কইছে সাহাবাদের, হেন 100 উট। আর ওসমান রাদিয়াল্লাহু বলতেছেন যে ইয়া রাসূলুল্লাহ আমার দান এখনো শেষ হয় নাই। বাড়িতে গেছে, যার পর ঘরের স্ত্রীর কাছে বলছেন যে স্বর্ণ আছে, তারপরে দিরহাম আছে, টাকা আছে, যা আছে সব দাও। এখন ওনারা খুব খুশি, আজকে আমার অনেক ব্যবসা ভালো হয়েছে, কিন্তু বড় ব্যবসায়ী ছিলেন। আহা, অনেক বড় ব্যবসা পাইছি, এই ব্যবসার সাথে কোনো তুলনা নাই। খুশি খুশি আর লাভ সব খুশি করে লিয়া যাইতেছি ব্যবসার জন্য। কোন জায়গা? রসুলের দরবারে ব্যবসার জন্য যাই। কোন ব্যবসায়ী যায়?
আল্লাহ নবী তো চাইছে সব দিছি বাপি আছে তাও দিয়া দেয় আল্লাহ পাক অনেক ব্যবসা আমার অনেক কিছু দিবে বিবি খুশি দিয়া গেছে ওসমান জীবনেও করি মানে সুবহানাল্লাহ একবার বলতেছেন ইয়া রাসূলুল্লাহ দোয়া করেন আমি যেন গরিব হয়ে যাই ওসমান গরিব ঠিক আছে পরে আপনি একদিন বলছেন যে ধনীদের 500 বছর আগে গরিবরা জান্নাতে যাবে ওসমান তুমি গরিব হইতে চাও হয়তো উটের ভিডিওটা খাই উটের ভিডিওটা খাওয়া শুরু করছেন কিছুদিন পর আসছে ইয়া রাসূলুল্লাহ গরিব হই না আরো সম্পত্তি বাইরে গেছে কেমনে খাইছিলেন উটের ভিডিওটা খাইছি দস্তরখানা বিছিয়ে খাইছি যেটা পড়ছে পানিতে এটা আবার দুয়া পোহায় খাইছি সব নষ্ট করছেন উল্টা হয়েছে আপনি গরিব হয়েছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনদিন গরিব হইবে না সুন্নাত পালন করলে গরিব হবে সুন্নাত পালন করলে গরিব হবে না তার অভাব দূর হয়ে যাবে সুবহানাল্লাহ এই জন্য পীর মাসের প্রোগ্রামের দিন তাদের দরবার তাদের মসজিদ তাদের খানকার মাধ্যমে সুন্নতের ট্রেনিং দেওয়া হয় সুবহানাল্লাহ এবং সেখানে জীবিত করা হয় আমল করা হয় আমলের ময়দান করা হয় হাদিস শরীফ পড়ার এক জিনিস সেই হাদিস শরীফ সমাজে প্রতিষ্ঠা করা এক জিনিস সেই হাদিস শরীফ অনুযায়ী আমল করা আলাদা এক জিনিস আমার ওই হাদিস শরীফ বুঝা ওরা আলাদা এক জিনিস সুবহানাল্লাহ নামাজ আদায় করা এক জিনিস নামাজ সমাজে প্রতিষ্ঠা করা এক জিনিস নামাজ বাড়িতে প্রতিষ্ঠা করা এক জিনিস আমরা আহলে হাদিস সালাত ওয়াসতাবির আলাইহা বিল সালাত তার প্রতিষ্ঠা করা এক জিনিস এরপর নামাজ বুঝা এক জিনিস কবুলিয়াতে নামাজ এক জিনিস হুজুর কলবে নামাজ এক জিনিস নামাজের দিদার আলাদা জিনিস কিছু কথা ঠিক কি না ঠিক খালি কি ডাবল ডাবল সেজদা দিলে খালি হইলো তাই নামাজ হইলি সারা ইশারাতে নামাজ সারা তোর দিল তোর মনের ঘোরা আজাজিল হইল সোয়া কাজেই ভিতর রিয়া এটা যেন ভিতর থেকে যেন আল্লাহ পাক যেন চিরতরে আল্লাহ পাক যেন দূর আল্লাহ পাক যেন করে দেন বিরাট যেন দূর করে দেন সকল প্রকার কথাবার্তা আলাপ আলোচনা অশান্তি যেটা বুঝি না আমরা এটা ওগুলো আল্লাহ পাক যেন সম্পূর্ণ দূর করে মুক্ত যেন করে রাখেন যাতে কবরে যাওয়ার চিন্তা যেন কোনো না থাকে চিন্তা যা কিছু মানে দুনিয়াতে জীবিত থাকতে অবস্থায় সেটাই চিন্তা করতে হবে অতএব কাউকে দেখানোর জন্য কোনো কিছু করা এটা ঠিক না যে সহে সেই নহে সুবহানাল্লাহ যে ধৈর্য ধারণ করে কাজ বিলম্বে কার্য সিদ্ধি হবে আর ধৈর্যশীলদের সাথে আল্লাহ থাকবো সুবহানাল্লাহ যে সহিয়া নিবে সে জিতা যাবে সুবহানাল্লাহ অতএব চুপ থাকা এবং ধৈর্য এটা হচ্ছে বড় অস্ত্র আর কোনো কিছু নাই চুপ থাকেন এবং ধৈর্য ধরেন করেন অপেক্ষা করেন অসবির হাত্তা ইয়াহকুম আল্লাহ আল্লাহু খায়রুল হাকিমিন ওয়া হুয়া খায়রুল হাকিমিন ধৈর্য ধারণ করো যে পর্যন্ত আল্লাহ পাক তোমার জন্য বিচার ফয়সালা করে দেন সুবহানাল্লাহ আল্লাহ পাকের বিচার খুব সূক্ষ্ম খুব কৌশলী আল্লাহ পাক কৌশল করে মহান মাবুদ চলেন সুবহানাল্লাহ গতকাল একটা উদাহরণ আমি দিলাম দেখেন জিনিসটা সেটা হলো বড় বড় দুজন মানুষ আলেমীদের সারা বাংলাদেশে ওনাদের সম্পর্কে কিছু বলা আলোচনা করা হলো বেদিন কোন আলেম সম্পর্কে সমালোচনার দরকার নাই আলোচনা করে গঠনমূলক কথা বলার সবচেয়ে গঠনমূলক কথা এবং দাওয়াতের কাজ এটার চেয়ে বড় আর কোনো কিছু হইতে পারে না ওলামায়ে দিন ইখতিলাফ হয় এটা কি খারাপ ইখতিলাফ উলামায়ে রহমত দুই বড় আলেম যদি ইখতিলাফ হয় তাহলে কি করবে বলেন তো এই মনে করেন যে ওই একটা বড় এক মাত্র দুই আলেম ইখতিলাফ হইছে ইখতিলাফ আলেম অন্য জায়গায় যে যায় কি করবে কি স্কুলের ধরো না মাদ্রাসা রাখবো মাদ্রাসা শিখবেন কি সমস্যা কি আছে তো ইখতিলাফ হইয়া ওর খাবার বাড়ি থেকে ছেলে যদি রাগ করে বাইরে যায় তাহলে কি করবেন কানবেন তালাশ করবেন ধরে কি করবেন আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহর জন্য যে কি হইছে ছেলে বাড়ি থেকে যদি রাগ করে বাইরে যায় তাহলে পরে সে নিজের পায়ে উপযুক্ত হয়ে খাবে দাঁড়াবে সে বাচ্চা হবে সাবধান মেয়ের সাবধান
মেরে বুঝে বাড়িতে দিবে করে হোক আদর্শ দিয়ে রাখেন পুরো যে ব্যক্তি দেবে স্যার ট্যাক্সি ব্যক্তি হবে আর রিক্সা চালাবো না ট্রাক চালাবো না চাকরি করবো একটা কিছু করবি করে সে বড় হবে একজন আমার কাছে কাঁদতেছে আমি বলি কি হয়েছে পোলাটা ব্যক্তি গেছে আমি বয়স করতো হয় না বিয়ে সিদ্ধি করছি 1 লাখ আমি মনে করছি কি হয়তো 2 বছর পরে আরে হয়ে গেছে হয় না আমার বয়স হলো 14 গোটা আর তাই কি হয়েছে হয় না তার খারাপ লাগে আমার আপনার নিজের জন্য কাঁদতে লাগে আপনি ঠিক আছে আপনি বললেন কান্দতে পারবো তারপর আপনার মা তো কান্দে আমি তো কান্দি আবার কি বলে থাকা আমাকে রাগ করে গেছি গা কোন চিলে যে তো রাগ করে গেছি আমাকে কই করে বলা আরে কোনা চিন্তা নাই করো আর কিছু করে কেন খাবার দেন গা পরে মাসে 2 বছর পরে একলা আইছি আমি না পরে থাকবো নামার ঠিকানা দেওয়া হয় বইটা আন্টি যদি কবর সাথে মিশা যায় আন্টি করাইবে না ভাষা যদি থাকে ওরে জমা লাগবে ইনশাআল্লাহ আপনার তো আগে ছায়া কথা আইয়ে পড়তে আল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ ওলামায়ে কেরাম যারা আছেন বাংলাদেশে আল্লাহ পাক যেন সবাই একতা করেন সুন্দর করেন ভালো করে যে জগৎ থেকে কাজ করতেছে আল্লাহর রহমত আল্লাহর বরকত যেন হয় বাংলাদেশে সুখ শান্তি যেন হয় পীরে পীরে যেটা বিভক্তি এটা যেন বন্ধ হয়ে যায় কাউরে কেউ কিছু বললে সে সমর্থন হয় না কিন্তু কি করতে হবে দাওয়াত দিতে হবে দাওয়াত দিলে এটাই সবচেয়ে ভালো এবং এটাই সবচেয়ে হলো সমঝোতা হলো সবচেয়ে সুন্দর ব্যাপার সংলাপ হলো সবচেয়ে সুন্দর ব্যাপার সংলাপ নামে আল্লাহ পাক একটা সূরাই নাযিল করেছেন সূরাতুশ শুরা পরামর্শ নামে একটা সূরাই আল্লাহ পাক নাযিল করেছেন ওয়াশাবিরহুম ফিল আমরি ফাইজা আযাবতা ফাতাওয়াক্কাল আলাল্লাহি ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন আল্লাহ পাক আমাদেরকে যেন কবুল করে নেন আমিন আমল বরকত আল্লাহ পাক যেন নাযিল আল্লাহ পাক যেন করে দেন আর ভিতরে যে হলো রিয়াটা আছে যে আক্রোশ আছে আক্রোশ যেন কমে আল্লাহ পাক দেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ি থেকে বের হয়েছেন এক কাফের বিরুদ্ধে করতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক কষ্ট দিয়েছে পরে দেখে সেটা ধরছে আলীর সাথে 5 জন কি পারবি শক্তি কার বেশি আসাদুল্লাহিল গালিব যাকে আসাদুল্লাহ আল্লাহর ভাগ সাথে বলা হয়েছে কি যেমন তুমি কথা তার সাথে পারে কেনা দেখ পাত্রে ধরে ভাবাইছে ধরে ফালাই দিয়া পাক নিচে ফালাই দিয়া ওদনা সাকু বাড়িতে যদি চললা কারণ কাবুলন দেখছে না পারার তো কোনো উপায় নাই আর কি তো আরবরা সেফ সিদ্ধান্তে সবচেয়ে বেশি খারাপ মনে করে একটা কথা আর 2 নম্বর যদি কয় যে শুক্রবার গোসল করস না যদি সাংঘাতিক রাগ হয় না আর হলো পিততার গোলাপ শুক্রবার গোসল করস না এগুলো আর খুব রাগ হয় আর হলো পিততার গোলাপ গুলো খুব রাগ হয় আর সেফ সিদ্ধান্তে খুব রাগ হয় যদি কেউ ভালো মুখে বাস খুব একটা জঘন্য একটা অপরাধ তার অভিযোগ আমাদের কিছু মুড়ি যখন ধৈর্য যখন নিচে হয়েছে ফালাইছে আলিটা যেটারে জব করবো এই অবস্থায় তখন নিচে চিকা ওই কাফেরে মুখের মধ্যে থুতু নিক্ষেপ করছে আলিটা দেওয়া জানো তখন উনি আর তাকে আর বলা আর কাকে জব করে ছেড়ে দিছে যা তখন জিজ্ঞেস করছে আলী এখন তোমার মায়ের এই খালাইতে আমি কি জানতে পারি কেন তরবার দিয়ে তুমি আমাকে এখন গলাটা কাঁপলা না খুন করলা না শুনবি আমি ইসলাম গ্রহণ করছি রাসূলের আদর্শের আদর্শবান হয়েছি এবং রাসূলকে ভালোবাসি আমাদের ভিতরে কোনো রাগ ক্রোধ আক্রোশ প্রতিশোধ পরণতা আমাদের মধ্যে নাই তোমাকে যখন আমি জব করতাম আল্লাহ রাসূলের জন্যই করতাম তার ভালোবাসি তুমি যেহেতু আমাকে থুতু দিছ এখন যদি তুমি আমার জব করি এখন আমার জন্য তোমাকে জব করতে হবে আমার রাগ দ্বিগুণ হয়ে গেছে এই জব করে আমি আল্লাহর কাছে জানাতে হবে এত ছেড়ে দিলাম
কাফেরটা দুর্দারে বলতেছে আমি এই জন্য তোমাদের এত বিজয়, তোমাদের আত্মার এত শক্তি, রাসূলের প্রতি এত অনুরক্ত, এটা বুঝতে হবে। এক লোক তাসকিরাতুল আউলিয়ার মধ্যে পড়ছি যে এক লোক মদ খাইতেছিলেন ওই পানসির মধ্যে, বড় নৌকার মধ্যে, দিলেতে খেলোলার মতো আমার খাবার এখন তোবা করি, তোবা করছে, আল্লাহ পাক তার ওলি ঘোষণা করে দিয়েছে, তার মন পরিবর্তন হয়ে গেছে, এক মদের বোতল আরেক মদের বোতল বাইরে দিচ্ছে, বাইরে বাইরে সব ভাঙতেছে, ভাঙে দেখে ঠাস ঠাস শব্দ হয়ে খুব ভালো লাগতেছে, লাস্টে একটা মদের বোতল আছে ওইটা আর ভাঙলো না। তখন উপস্থিত লোক জিজ্ঞেস করলেন যে আপনি এত মদ খেলেন, সবটি বোতল বাইরে ভাঙলেন, ওটা ভাঙলেন না? মদ খাওয়া বাদ দিছি, আরেক মদের মধ্যে তো বললাম কেমনে? যে বোতল বাইরে বাইরে ভাঙতে যে ঠাস ঠাস শব্দ হইতেছে আমার কাছে ভালো লাগতো, অত ইডাও একটা নেশা, অত শ্বাস মদের বোতল আমি আর ভাঙলাম। কত সূক্ষ্ম হিসাব। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তাকে জবাব করলেন না আর মারলেন, উপায়সা গেল। তার মানে যাহা কিছু শুধুই আল্লাহ এবং আল্লাহ রাসূলের জন্য। আল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগযু ফিল্লাহ। আপনি আপনার নিজের জন্য কিছু করবেন তা না, যা কিছু আল্লাহ এবং রাসূলের জন্য। ইন্নামা নুতিউকুম লিওয়াজহিল্লাহ লা নুরিদু মিনকুম জাযাআন ওয়ালা শুকুরা। সূরা তাহা। আমি তোমাকে যাহা কিছু করি, আদর করি, আপ্যায়ন করি, চিন্তা করি, যাহা কিছু খাওয়াই, যাহা কিছু করি তা আল্লাহ রাসূলের জন্য, লোক দেখানোর জন্য না, আমার কোনো মান সম্মান যশ বাড়বে এটার জন্য না, কিছু শুধু আল্লাহ পাকের খেয়াল, তবে ওই জিনিসের পুরস্কার পাওয়া যাবে। সুবহানাল্লাহ। অতএব মাহমুদুল হাসান সাহেব, আল্লামা মামুনুল হক সাহেবকে স্টেজের মধ্যে লক্ষ মানুষের জনতায় যে লাইন হাত দেয় গালের মধ্যে একটা থাপড় দিছি, এটা আল্লাহ রাসূলের জন্য দিল। যে তা হয়ে থাকে তাহলে ঠিক আছে, একবার দিলে ঠিক আছে, দ্বিতীয়বার যদি উনি রাগ হয়ে আক্রোশের বশবর্তী হয়ে দেন, এটা ওনার নিজের কাজ হয়েছে। আর কোন মানুষের গালের মধ্যে মারা হাদিস শরীফে কঠোরভাবে নিষিদ্ধ হয়ে গেছে, এটা হাদিস শরীফে নিষিদ্ধ হয়ে গেছে, এই কাজ করা যাবে না। বিপরীত আল্লাহ মামুনুল হক সাহেব হাসতেছিলেন, দাঁড়িয়ে কিছু বলতেছিলেন, এটা ওনার মহান ধৈর্যের একটা ব্যাপার এবং অনেক মান মর্যাদা সম্মান আল্লাহ পাক বাড়িয়ে দিচ্ছেন। যেহেতু মুরব্বী একজন মুরব্বী মানুষ ওনাকে এটা করছে, শাসনের জন্য ভালোবাসা এটা করছে, এটার মধ্যে কোনো হেকমত আছে, সমালোচনার কিছু নাই। বড় বড় ওলামা একটা ওলামা দিন কোন ঘটনা কিছু হয় সমাজের জন্য ভালোর জন্য হয়, আপনি আমার জন্য ভালোর জন্য হয়, এটা বুঝতে হবে। এটা তবে হাদিস শরীফে এটা নিষেধ আছে, কারণ মুখে কখনো চিমটি দেওয়া, আঘাত করা, এটা হাদিস শরীফে কঠোরভাবে এই জিনিসটা নিষেধ আছে। ঘরের স্ত্রীকেও শাসন করার হুকুম আছে, স্বামীকে কায়িক প্রহার। আল্লাহ যদি বলতো যে ঘরের বিবি কথা না হলে তারা মারো, তো মারতে মারতে মেরে খেয়ে দিত, মারতে মারতে ঘরের বিবিরা ঠ্যাংগুলো টুলে করে হালায়। আর যদি সরে গেছে থাকতো যে মানুষ ঠিক আছে, আছে ওকে শাসনের জন্য কায়িক প্রহার করো, শরীরে যেন দাগ না হয়। তারা লাহুরি সবচেয়ে মারতে হেম মারো, এই কাছে ঘরের স্ত্রীকে মারার অধিকার থাকলেও নিষেধ করা হয়েছে, মুখে তোমরা কখনোই প্রহার করো না। যাই কিছু হোক, আল্লাহ পাক যেন আমাদের কবুল করে নেন। সমালোচনার কিছুই না, তবে বহু মানুষ আলোচনা করে হয়তো অনেকে গীবত হয়ে গেছে, এটা না হওয়াই ভালো। তবে তাদের অনেক বড় উপরে উঁচু লেভেলের মানুষ হয়তো কোনো মঙ্গল আছে, সুবহানাল্লাহ। আমাদের মতো ছোট মানুষ সমালোচনা কখনো ঠিক না আমাদের জন্য। কথার কথা উদাহরণ দিলাম, দুইজনই ঠিক আছেন, মামুনুল হকের সম্মান আল্লাহ পাক আরো বাড়াই দিয়েছেন, মর্যাদা বাড়াই দিয়েছেন, ধৈর্যশীলের পরিচয় দিয়েছেন এবং আল্লাহ পাক আরো মাকে বড় বানাই দিন। ওরা টিকটে গোড়া বাংলার জমিনের বুকে একটা শান্তির হিসাব মতো কোরআন সুন্নাহর বিধান মতো এখন তো মোটামুটি হেফাজতের উনি মানে নেতৃত্ব দিচ্ছেন। আল্লাহ পাক যেন কবুল করে নেন। আর কেউ যদি অধীনস্থ কেউ যদি মারার কোনো খেয়াল থাকে আপনাদের আমাদের, তাহলে বলে 3 মুশিন 38টা বাদ দিয়া তাহলে ওই যে ম্যাচ হাঁকতে মারলে ভালো হয়, আর ম্যাচ হাঁকতে আর বানাইলে তো সমস্যা। এই আই 2 হাত ম্যাচ হাঁক বানাইলে ম্যাচ হাঁকের কামও চলবো, আবার বাইরের কামও চলবে। ওটা তো মনে করেন যে
চকে গেলেন কিছু দূর কিছু বাইরে গেলেন ও কথা হবেন তারও বাইরে গেলেন পুরারি কত বাইরে দিবেন আবার আসর উঠতে রাখা হল মেসা এমন ঠিক না সুন্নাত পন্থ থাকতে হবে ফজর এবং আসরে 33 বার 33 বার করে আপনার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার 33 বার এই নিয়মে করা হলো সুন্নাত এর চেয়ে বেশি যদি কেউ করে সওয়াব পাবে সুন্নাত আদায় হবে আল্লাহ পাক যেন পূর্ণ সুন্নাত করে তাকে কবুল আল্লাহ রহমত করেন বরকত করেন গতকাল দিয়ে পড়তে অনেক কথা হয়েছে আমাদের বিশ্বাস এই খতম বুখারী এই অনুষ্ঠানে যারা আসছেন যারা বসা ছিলেন বিশ্বাস আমারও মনে করে অনেক কথা নিয়ে বসা ছিল আল্লাহর কাছে আবেদন করছি আমি তো শুধু দোয়া করা অত উপযুক্ত করা সবাই মিলে আমরা দোয়া করছি এই হাদিস শরীফে আছে মেহমান মানুষ দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করে মুসাফির দোয়া করলে দোয়া কবুল করে যদি বিশ্বস্ত আমার হুদে আমি মোনাজাত দোয়া করি আমার খেয়াল হলো যে এক এক বিশ্বস্ত আমার এক একজন দোয়া করে এক একজন মোনাজাত করে যার ভিতরে আকর্ষণ বেশি আমার যে বেশি আকর্ষণের মানুষ থাকতেও পারে এরকম পরিবর্তন হওয়া করা এটা দরকার এবং প্রয়োজন বলে মনে করি যেহেতু লক্ষ জনতা এখন আসেন বাইরে গেছেন সবাই মনে চাই যে আখের মোনাজাত হলে আমি কইলে ওরা মানতে চাইব না এটা মনের খেয়াল আমার হলো তাই যার আকর্ষণ বেশি সেইটা এটার কাজ সে করবে এটা আর এমন মানুষ থাকে এতগুলো মানুষের পক্ষে একটা দোয়া করা আল্লাহর কাছে বলা এটা খুব কঠিন একটা কাজ অনেক আমলদার মানুষের দরকার এবং প্রয়োজন আমি তো অত আমলদার না আল্লাহ পাক যেন কবুল করে নেন আল্লাহ পাক যেন নাজিল আল্লাহ পাক যেন করে নেন আমাদের এই খতম বুখারী অনুষ্ঠানে যা হয়েছে এটা বরকতপূর্ণ হয়েছে আলহামদুলিল্লাহ সবাই দোয়া করা হয়েছে পিতামাতার জন্য স্ত্রী পরিজন ছেলে সন্তান মন ভরে দোয়া করছে আপনারা দোয়া করছেন আপনাদের জন্য আমি দোয়া করছি আল্লাহ যেন সব কবুল করে নেন ভর্তি করে দেন চিন্তা আল্লাহ পাক যেন দূর করে দেন লা হাওলা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বেশি বেশি পড়েন আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিকা বেশি বেশি পড়েন ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনি বেশি বেশি পড়েন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোরা সব সময় একটা আমলের মধ্যে থাকবা সূরা ফাতিহা এবং আয়াতুল কুরসি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ফাতিহা আয়াতুল কুরসি যে ব্যক্তি পড়বে সূরা ইখলাস যে ব্যক্তি পড়বে সে ইচ্ছা করে কোন গুনার কাছে যেতে পারবে আর দুইবেলা জিকির দুইবেলা কোরআন শরীফ 5 ওয়াক্ত পাঁচ নামাজ আর এই সূরা ফালাক সূরা ইখলাস আর সূরা ফাতিহা আর আয়াতুল কুরসি আমল দুই একসাথে কেউ করে আপনি ইচ্ছা করে টাকাতে করবে তাও আপনি পারবেন না এটা খুব পরীক্ষিত একটা দিন পরীক্ষিত একটা আমল করে দেখেন আপনারা আল্লাহ পাক যেন কবুল করে না আল্লাহ পাক যেন নাজিল আল্লাহ পাক যেন অনেকে যারা আসছেন নতুন পুরাতন সকলে গায়ে গায়ে ডান হাতে ধরে কোরআনের জন্য তওবা হবে এবং নিয়ত করেন যে আমি এখন একদম মুরিদ আমি এখন হয়ে গেলাম আল্লাহ আল্লাহ নাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম तौबा किया सबूरी बातों से आओ सबूरे कामों से आओ बैत किया ऊपर हाथ मोहम्मद हुजूरुल इस्लाम सिद्दीकी खलीफा लहास हजरत मौलाना मोहम्मद अज़हरुल इस्लाम सिद्दीक साहिब आई मेरे मौला तौबा आओ इस बयान कबूल फरमा आमीन रब्बना आतिना फिद दुनिया हसना व फिल आखिरति হাসানা ওয়া কিনা আযাবান আল্লাহ জীবনের গুনাহগুলি মাফ করে দাও আল্লাহ বড় গুনাহ থেকে তওবা করে নিলাম আল্লাহ মাফ করে দাও মেহেরবান হয়ে দাও সংসারকে সুখময় করে দাও আমাদের দাম্পত্য জীবন সুখময় করে দাও আমাদের সন্তানদেরকে মুত্তাকি পথে তুমি বানায়া দাও পিতামাতার অনুগত বানায়া দাও ফরমান করতে তুমি বানায়া দাও আমাদের পায়ের সবটুকু হাদিয়া আমার পিতামাতা কবুল করে পৌঁছিয়ে দাও আর মুরগি যারা শহীদ আছেন তাদের কবুল করে পৌঁছিয়ে দাও আল্লাহ এলাকাতে যতগুলো কবরস্থান আছে সেইখানে আল্লাহ মুরিদান যারা জনমের মতো দুনিয়া থেকে বিদায় করে মাওলা রে আর হাদিয়াটুকু তাদের কবুল করে ওই বাবু তাদের শুধু যার যেখানে আছে আল্লাহ যাদের উসিলা করে দুনিয়াতে আসলাম তোমাকে চিনলাম জিকির করলাম ও
ওই পিতা মাতাকে কবুল করে নাও ওমা কামাল ফরিয়াদিন সফিয়া আল্লাহ ইয়ার হাদিয়াটুকু আমাদের পিতা মাতা যাদের ইন্তেকাল করেছেন শ্বশুর শাশুড়ি তাদের রূহ করে পৌঁছে দাও আল্লাহ আত্মীয় হযরত মুরব্বিরা যেখানে আছেন আল্লাহ यार হাদিয়াটুকু তাদের রূহ করে পৌঁছে দাও আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা সহজ হিসাব আল্লাহ তুমি দিয়ে দাও অসুখ বিসুখ বিমার আযাব থেকে আল্লাহ তুমি মুক্তি দিয়ে দাও আল্লাহ দুরারোগ্য ব্যাধির মধ্যে যারা আছে সেবায় আছে তুমি দান করে দাও আল্লাহ মুরিদ মুত্তাকিন সালিকিন যারা আছে দরবার শরীফের জন্য আসে পাগল আল্লাহ জান দিয়া ভালোবাসা দিয়ে যারা কাজ করে আছে কবুল করে আল্লাহ সারা বছর বলেন যারা কাজ করে কবুল করে নাও আর প্রতিবেশী যারা আছেন কবুল করে নাও আল্লাহ মানিকগঞ্জবাসীদেরকে কবুল করে নাও এলাকাবাসী মুরব্বি মুসলমান মানুষকে কবুল করে নাও এলাকার ঘরে ঘরে জিকির আলো তো পৌঁছে দাও আল্লাহ যতগুলো হাফদা পর শিবের প্রতিষ্ঠাতা যারা আছেন শায়েখ আল্লাহ তাদেরকে কবুল করে নাও আলেম ওলামা যারা আছেন আল্লাহ ইত্তেফাক করে দাও আমার বরকত তুমি নাযিল করে দাও সমস্ত ঋণগুলোকে আল্লাহ তুমি পরিশোধ করে দাও সম্মানজনক রিজিক দাও সম্মানজনক মৃত্যু দিও আল্লাহ সম্মানজনক স্থানে তুমি আমাদেরকে সহায়তা করো কিয়ামতের দিন মুসিবতের সময় দয়া করে যদি সহায়তা নসিব করো আল্লাহ মুর্শিদকে সঙ্গে নিয়ে যত মুত্তাকিন যারা আছেন আল্লাহ সবাইকে সঙ্গে নিয়ে একসঙ্গে হাসর হওয়ার তৌফিক আমিন আত্মীয় স্বজন যে যেখানে আছে সকলকে তুমি কবুল করো আমিন আমরি ইল্লাল্লাহ ইন্নাল্লাহ বাসীরুম বিল ইবাদ সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া হাক্কি কালিমাতি লা ইলাহা ইল্লাল্লাহ